সম্প্রতি একটা বিয়ে বাড়িতে গিয়ে দুর্দান্ত স্বাদের দই কাতলা খেলাম। ইতিপূর্বে দই কাতলা আমি বহুবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু দই কাতলা প্রথমবার, তাই রেসিপিটা জানতেই হলো। একটা স্পেশাল মশলা আর পদ্ধতির কিছুটা তারতম্যে যে টেস্টের এতটা হেরফের হতে পারে, সেটা নিজে না খেলে কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না। সেটাই আজ আপনাদের জন্য। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। দই কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের 4টে পিস, মোটামুটি 500 গ্রাম। এখানে 3টে পেটির পিস আর একটা গাদার পিস রয়েছে। দই কাতলাতে আমরা পেটির পিসটা একটু ভালোবাসি, সেজন্য বেশি করে রাখলাম। আপনারা কিন্তু যে কোনো পিস এখানে নিতে পারেন। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন লেবুর রস। লেবুর রসটা দিলাম যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব 1 চা চামচ নুন। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তেলটা দিলাম যাতে সমস্ত জিনিস বেশ ভালো করে মাছের গায়ে লেগে যায়। পাঁচ থেকে 10 মিনিট এটাকে এইভাবে রেখে দেব। এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। এরপর কিছু পেস্ট বানিয়ে নেব। সব কিছুই কিন্তু আমাদের ঘরেতেই থাকে। এখানে নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কেটে নেব। এই পেঁয়াজটা বড় করে কেটে নিচ্ছি, কারণ কি এর পেস্ট বানিয়ে নেব। অল্প জল দিয়ে এটাকে বেটে নেব। পেঁয়াজটা একদম স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে আর একটা মশলা বানিয়ে নেব। এখানে 1 ইঞ্চ আদা নিয়েছি, আর নিয়েছি 4টে রসুনের কোয়া, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই 3টের একসাথে পেস্ট বানিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আদাটা বেটে নিয়েছি একদম স্মুথ করে। এরপর সেই স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 10 থেকে 12টা কাজু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এর সাথে আমি 1 চা চামচ মৌরি আর 2টো ছোটো এলাচকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু নর্মাল জলেতেই ভিজিয়ে রেখেছিলাম। এই দুটোকে একসাথে বেটে নিতে হবে। আধ ঘন্টার মতন মৌরি আর এলাচটাকে ভেজালেই কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে। এটাকেও বেটে নেব। মৌরি আর এলাচটা যদি দই কাতলাতে দেন তাহলে একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার হবে। কাজু বাটাটাও রেডি হয়ে গেল। সব পেস্টগুলোই বানানো হয়ে গিয়েছে। এরপর রান্নাটা শুরু করব। একবার মশলাগুলো বাটা হয়ে গেলে রান্নাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এরপর পুরো জিনিসটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। দইটা এইভাবে ফেটিয়ে নিলে তরকারিতে যখন ব্যবহার করব তখন ফেটে যাবে না, আর মশলাটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। প্রথমেই মাছটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1/4 কাপ। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর মাছগুলো ভেজে নেব। দই মাছের ক্ষেত্রে মাছটা একটু হালকা করে ভাজলেই ভালো লাগে। দেখুন হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, যাতে পেঁয়াজটা কম ছেটকায়। এরপরে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা রং হওয়ার জন্য দিলাম। এই সময় যদি চিনিটা দেওয়া হয় তাহলে রংটা খুব সুন্দর আসবে।
1 থেকে 2 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন পেঁয়াজটা বেশ লালচে রঙের হয়ে গিয়েছে আর তেলটাও ওপরে উঠে এসেছে, মানে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আবার ওটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আদাটাকেও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। দইটা দেওয়ার পরে গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। এরপর দইটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমেই দেখবেন জল বেরোতে শুরু করবে, আর যত কষাতে থাকবেন ততই দেখবেন সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসছে। দেখতে দেখতে দেখুন দইটা সুন্দরভাবে কষানোও হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। এই সময় দিয়ে দেব কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এই সময়েও গ্যাসটা থাকবে লো ফ্লেমেই। এরপর ধীরে ধীরে এটাকে কষিয়ে যেতে হবে। ধীরে ধীরে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে আসছে। ঠিক এই সময়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মশলা ধোয়া জল। দেখুন গ্রেভিটা যখন ফুটে উঠেছে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এরপর এটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি ঢাকা খুলে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতন রান্না করেছি। দই কাতলা একদম রেডি টু সার্ভ। দেখুন তো কতটা সুন্দর লাগছে দেখতে। সাথে সাথে গ্রেভিটাও দেখে নিন কতটা সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। আপনারা অনেকেই অনেকভাবে দই কাতলা বানিয়ে থাকেন। আমার এই রেসিপি কেমন লাগলো শোনার অপেক্ষায় রইলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর।